আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে একটা মডিউল দেখতে পাচ্ছেন, এসটিআর দিয়ে পাওয়ার সাপ্লাই ঠিক করার নিয়ম। আমি এখানে আপনাদেরকে পুরোপুরি ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি, একবার ডায়াগ্রাম সহ। আপনি সহজেই করতে পারবেন, কোনো ব্যাপারই না। শুধু আমার এটা ফলো করবেন, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সুন্দর সুন্দর নতুন চ্যানেল খুলছি। আশা করি আমি সকলভাবে 28 বছর 30 বছর ধরে আমি কাজ করতেছি মেকানিক্স লাইনে। আপনাদের সকল জরুরি সমস্যা ইলেকট্রনিক্সের সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখন এই মডিউলটা কিভাবে লাগাবেন? প্রথমে 4টা ডায়োড নেবেন। 4টা ডায়োড ব্রিজভাবে যেভাবে করতে হয় সেটা ডায়াগ্রাম আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন, ব্রিজ 4টার আপনারা যারা মেকানিক্স কাজ করেন তারা কিছু না কিছু এইগুলা নলেজ আছে। তবে আমার ডায়াগ্রামটা দেখে 4টা ডায়োডের ব্রিজ করবেন। ব্রিজ করে পজিটিভ মাথা ফিল্টার 400 ভোল্টের পজিটিভে দেবেন পজিটিভেরটা, আর নেগেটিভেরটা দেবেন নেগেটিভ। এ হলো আপনার দিলেন। এই ভোল্টেজটা কমপ্লিট করতে হবে। এই অনেক সময় ডায়োডটার খারাপ থাকে। এই ডায়োডের আমি ওই 4 পিনের যে ডায়োডটা সেটার পরিবর্তে এটা আপনি নর্মাল 4007 দিয়ে করতে পারবেন। 4007 দিয়ে আপনি করলে পরে আপনার হয়ে যাবে। এই আমি ডিল দিয়ে ছোট ওই যে মোটর ডিল আপনাকে এখন দেখাতে পারি। এই ডিলটা আমি দিয়ে ছিদ্র করছি, হ্যাঁ, 8টা ছিদ্র করছি। 8টা ছিদ্র করছি ওই ডায়োডের এই 4 পাওয়ার এই দেয়া, ঠিক আছে। এই 4 পাওয়ার এই দেওয়ার আমি ছিদ্র করছি। ছিদ্র করে তারপরে এই ডায়োডটা ব্যবহার করছি। ডায়োড ব্যবহার করে আপনার এই ব্রিজ করছি। ব্রিজ করে আপনার দেখেন কি সুন্দরভাবে ডিসি করছি। ডিসি করে এই ভোল্টেজটা কমপ্লিট করছি, 400 ভোল্ট কমপ্লিট করছি। এখন 400 ভোল্টের ফিল্টারে ভোল্টেজটা যখন আসছে তখন আমি ওই আইসি যে ফুটে গেছে, কিংবা আপনার এই যে মুসফেটের সিস্টেম করা থাকে সেটা ফুটে গেছে, সেটার পরিবর্তে আমি দেখেন কীভাবে করছি। এই যে প্রথমে দেখবেন এই নীল তারটা দেখেন, এই পজিটিভে আমি লিখে দিছি, নীল তার পজিটিভে দিবেন। নীল তারটা পজিটিভে দিবেন। আপনি পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখে আমার তারপরে ই করবেন। এই যে দেখেন, এই এইটা হলো আপনার এই যে চপার। মনে করেন যে 6 পিনের চপার, আউটপুটের কোনো কানেকশন এটার সাথে আপনার সংযোগ করতে হবে না। এই স্টিয়ারটা আপনার এই তারটা আছে, তারটা দেবেন আপনার এই যে শুধু বুঝে রাখেন কোথায় দিবেন। পজিটিভে দিবেন নীলটা, আর কালোটা দিবেন হলে আপনার এই ইতে নেগেটিভে। নেগেটিভে দেবেন। তারপরে সাদাটা দেবেন হলে পিসির 4 নাম্বার পিন। পিসির 4 নাম্বার পিন দিবেন। 4 নাম্বার পিন দেওয়ার পরে ওইটা হয়ে গেল সাদাটা। সাদা লালটা দিবেন আপনার এই অপোজিটে যে কয়েল থাকে, এই চপারের অপোজিটে কয়েল থাকে, ওখানে ডায়োড লাগানো থাকে। ওই ডায়োড আপনি বাদ দিয়ে দেবেন, সহজ হয়ে যাবে। আপনি একটা এক্সট্রা ডায়োড 4007 নিয়ে আপনি এই যে নেগেটিভ পার্সেন্ট দেবেন হলে আপনার এই চপারের কানেকশন। আর পজিটিভের যে কানেকশনটা ওইটা আপনার লাল যে এইটা আপনি যে মডিউলের লালটা আপনি জুড়ে দিবেন, জ্বালা দিয়ে দিবেন। একবার সহজ। আপনার যখন লাইনটা দিবেন দেখবেন যে আমি আপনার এই ভিডিওটা আমি কার্যকর করলাম কিনা। অনেকে বলে থাকে যে কীভাবে ঈদে দেখায়, আর আমি ডায়াগ্রাম সহ দেখেন। এই ডায়াগ্রামটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। স্ক্রিনশট দিয়ে নিলে পরে আপনারা দেখতে পারবেন একবারে সাদাটা কোন জায়গায় বসবো, কালোটা কোন জায়গায় বসবো, লালটা কোন জায়গায় বসবো, হ্যাঁ, হলুদটা কোন জায়গায় বসবো। হলুদটা আপনারা দেখেন যে আপনার যে থাকে মুসফেট কিংবা আইসিতে করা থাকে 4-8 পিনের, ওখানে যে কালেক্টর ভোল্টেজটা আপনার যে পজিটিভে হয়ে কয়েল হয়ে যায়। এরপরে আপনার এই যে ইয়ের মধ্যে এই কালেক্টর ভোল্টেজ, ট্রানজিস্টার থাকলে ট্রানজিস্টার, আইসি থাকলে আছে আইসি। ওই কালেক্টর আইসিটা খোলাই নেবেন। আইসিটা ট্রানজিস্টার সব খোলাই দিয়ে আপনি তারপরে এই যে এইটা লাগাবেন, হলুদ তারটা লাগাবেন। স্ক্রিনশটটা দিয়ে নেবেন। আমার এই ভিডিওটা দেখলে পরে অবশ্যই আপনার পাওয়ার সাপ্লাই কাজ করতে পারবেন 100%, কোনো নিঃসন্দেহে। আর যদি না পারেন আমাকে বলবেন, আমার নাম্বার দেওয়া থাকবে, আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক ইলেকট্রনিক্সের কাজ জানি। আপনি যাবতীয় ইলেকট্রনিক্সের সমাধান পাবেন
ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে ফোন দিবেন, আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আমি যদি আপনাদের একটু ভালো করতে পারি, আপনি আমাদেরকে একটু সহযোগিতা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন, সবসময় আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।